হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে সবাই বাইরে একটু বেরোতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে বাইরে বেরোবো না, ঘরেই আজকে মজাদার একটা রেসিপি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না হবে চাউমিন। চলুন কিভাবে অতি কম জিনিসে কিভাবে তৈরি করি, আপনারা সেই পুরো ব্লগটা দেখতে থাকুন, স্কিপ না করে। চলুন দেখা যাক। এই দেখুন, আমি চাউমিন তৈরির জন্য এখানে ক্যাপসিকাম নিয়েছি আর দুটো গাজর, বাঁধাকপি আর অল্প পরিমাণ একটু আলু আর পেঁয়াজ, আর এখানে নিয়েছি ধনেপাতা, আর এখানে আছে চাউমিন। চাউমিনটা পরে সিদ্ধ করব, আগে আপনারা এই সবজিগুলো কেটে নিই, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এবারে ক্যাপসিকামগুলো কেটে নেব এরকম করে। ক্যাপসিকামগুলো ভালো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমরা কেটে নেব। এই যে একটা গোটা বাঁধাকপি নিয়েছি, তারই এটা অর্ধেক। বাঁধাকপিগুলো এবারে কেটে নিই, আপনারা দেখতে থাকুন। এরকম সরু সরু করে বাঁধাকপিগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমরা গাজরটা প্রথমে কেটে নিই, আপনারা দেখতে থাকুন। এই যে এইরকম করে সরু সরু করে কেটে নেব। এবারে জলে দিয়ে দিই, কারণ ধুতে হবে। এই দেখুন, ঠিক আছে বন্ধুরা, আমার সব সবজিগুলো কেটে নিয়েছি। আলু, গাজর, ক্যাপসিকাম আর এই সাইডে বাঁধাকপি কেটে নিয়েছি। চলুন সবজিগুলো একটু হালকা ফ্রাই করে নিই, নাহলে কিন্তু খেতে ভাল লাগবে না। চলুন ফ্রাই করে নিই। তেল তেতে গিয়েছে, এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো এবারে ভাজা হয়ে যাক, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডিমগুলো ছোট ছোট করে কাটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। চলুন এবারে নামিয়ে নিই। চলুন বন্ধুরা, এই দেখুন চাউমিনের জলটা ফুটে উঠেছে। এইবারে আমরা চাউমিনগুলো দিয়ে দেবো। ভালো করে একটু সিদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি একটু রেপসির তেল সেটা আমি দিয়ে দেবো, যাতে করে একটার সাথে একটা না লেগে যায়, জড়িয়ে যায়, যাতে ঝরঝরে হয়, সেই জন্য আমি দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে কেটে রাখা সবজিগুলো সব এবারে আমি অল্প করে ভেজে নেব। চলুন আপনারা দেখতে থাকুন। এই দেখুন, প্রথমে আলু, গাজর, তারপরে একটু ক্যাপসিকাম, যা সবজি আছে কেটে রাখা সেইগুলোই সব দিয়ে দেবো। দেখুন ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট সাইজের করে আমরা কেটে নেব। আপনারা কিন্তু চাইলে ডিমটা স্কিপও করে যেতে পারেন, বাট কী বলুন তো, তোমার মানে চাউমিনে একটু ডিম না দিলে কিন্তু ভালো লাগে না। ডিম দিলে কিন্তু আরও টেস্ট বেশি হয়। আরও ছোটো ছোটো করে আমরা কেটে নিই ডিমগুলোকে। বন্ধুরা, আমি এরকম একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। এইবারে আমি একটু রেপসির তেল, আপনারা কেউ রিফাইন তেলও বলতে পারেন, এই যে হালকা করে এবারে দিয়ে দেবো, যাতে করে না জড়িয়ে যায়, আর জড়িয়ে গেলে কিন্তু ভালো লাগবে না ডালা ডালা, সেই জন্য আমি একটু হালকা পরিমাণ দিয়ে দিলাম। দেখেছেন, একটার সাথে একটা কিন্তু জড়ায়নি। চলুন এবারে ভেজে নিই সব সবজিগুলো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গিয়েছে। আমি এখানে দেবো একটু অল্প পরিমাণ আদা কুচি। আপনারা তো বিভিন্ন রকম জিনিস দিয়ে আপনারা তো রান্না করেন, একবার এই আদা কুচি দিয়ে আপনারা রান্না করে দেখবেন, টেস্ট আরও কত সুন্দর হয়। এর উপর দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ আর আদা দিয়ে আপনারা একবার এই এগ চাউটা রান্না করে দেখবেন, কত সুন্দর খেতে লাগে।
চলুন এবারে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আদা আর পেঁয়াজটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। এখন আমার পেঁয়াজগুলো লাল লাল ভাগ করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কা কুচি। আপনারা কিন্তু লঙ্কা নাও দিতে পারেন, এটা কিন্তু লঙ্কাটা আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা যে সবজিগুলো যে ভেজে রেখেছিলাম, এই যে সে সবজিগুলো সব আমরা ঢেলে দেবো। এবার দিয়ে দেবো আমাদের যে ডিমগুলো যে ভাজা করে রেখেছিলাম ছোটো ছোটো করে কুচি করে, সেই ডিমগুলো এবারে দিয়ে দেবো। এবার ভালো করে একটু সবগুলোর সাথে একটু মিশিয়ে নেব। চলুন এবারে চাউমিনটা এর ওপরে ঢেলে দিই। চলুন এইবারে আমরা যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা এবারে আমরা ঢেলে দেবো। এই যে চলুন এবারে একসাথে সব মিশিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। এবার সব মশলার সাথে এইরকম করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমাদের চাউমিনটা অনেকটা আছে, এরকম অল্প অল্প পরিমাণ করে তুলে তুলে এরকম করে সব মিশিয়ে নিতে হবে। চলুন মিশিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি।